অ্যালকোহল শব্দটা ল্যাটিন ভাষায় স্পিরিটাস, যার মানে আত্মা বা চেতনা। এই একই শব্দ দিয়ে সবচেয়ে উঁচু স্তরের ধর্মীয় অভিজ্ঞতাকে বোঝায়, আবার সবচেয়ে নিচু স্তরের নেশাকেও বোঝায়। তাই একটা কার্যকরী সূত্র হল স্পিরিটাস কন্ট্রা স্পিরিটাম, অর্থাৎ আত্মা দিয়ে আত্মার বিরুদ্ধে লড়াই। রবার্ট জনসনের সাম্প্রতিক বই বলছে, আমরা যেসব প্রাচীন দেবতার কথা শুনি তাদের পেছনে আসলে আমাদের মনের গভীরে থাকা এক ধরনের উচ্চ অনুভূতির তৃষ্ণা কাজ করে। এটা একেবারে প্রাথমিক ও স্বাভাবিক ব্যাপার। যদি আমরা বৈধভাবে সেই উচ্ছ্বাস বা আত্মিক আনন্দ না পাই, তাহলে আমরা অবৈধভাবে খোঁজ করব। আর এই কারণেই এত বিশৃঙ্খলা। আমাদের জীবনে এক ধরনের আত্মিক আনন্দ বা এক্সট্যাসি থাকা খুব দরকার। প্রাচীন সব সংস্কৃতিকে দেখা যায় দেবতারা থাকতেন পাহাড়ের চূড়ায় বা আকাশে। এই উঁচুতে ওঠার অভিজ্ঞতাটা আসলে একটা মানসিক অবস্থার প্রতীক। আর আজকের দিনে কেউ যখন বলে আমি হাই হতে চাই, তখন বোঝা যায় সে দৈনন্দিন জীবনে সবসময় নিজেকে নিচুতে বা শূন্যতায় অনুভব করে। জাং রোল্যান্ড এইচকে বলেছিলেন তার মদের প্রতি আকর্ষণটা আসলে ভেতরের এক ধরনের আধ্যাত্মিক তৃষ্ণা, যেটা প্রাচীন ভাষায় বলা যায় ঈশ্বরের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা। কার্ল জাং একজন বিখ্যাত মনোবিদ ছিলেন। তিনি মানুষের মন, অবচেতন মন, শূন্যতা, আত্মা এইসব বিষয় নিয়ে গভীরভাবে কাজ করেছেন। তিনি নিজে এর মানুষ ছিলেন না, কিন্তু এ কিভাবে কাজ করে সেটা তিনি খুব ভালোভাবে বুঝেছিলেন। জাং বলেছিলেন, মদ বা ড্রাগ আসলে সমস্যাটা নয়। আসল সমস্যা হলো মানুষের ভেতরের একটা অপার অনন্ত শূন্যতা। এই শূন্যতাকে তিনি বলেছেন মানসিক শূন্যতা, আত্মিক শূন্যতা, জীবনের মানে না পাওয়ার কষ্ট। খুব সুন্দর করে বলেছেন, মানুষ আসলে মদ খুঁজছে না, মানুষ খুঁজছে আরাম, মুক্তি, শান্তি, পূর্ণতা। কিন্তু সে বুঝতে পারে না কোথায় গেলে এটা পাওয়া যায়। তাই সে মনে খোঁজে, ড্রাগে খোঁজে, সম্পর্ক, টাকা, ক্ষমতা, কাম বা সেক্সে খোঁজে। কিন্তু আবার কিছুক্ষণ পর খালি খালি লাগে, তখন আবার চাই। এটাই ড্রাগ বা অ্যালকোহলের সিকিং বিহেভিয়ার। তিনি বলেছিলেন, অ্যালকোহল ইজ এ সাবস্টিটিউট ফর এ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। সহজ বাংলায় মানে মদ আসলে আত্মার ক্ষুধার নকল খাবার। যেটা আত্মা চাইছে সেটা শান্তি, সংযোগ, জীবনের অর্থ, ভরসা। যা সেটা মিথ্যেভাবে দেয়, তাও অল্প সময়ের জন্যে। এখানেই জাং আর এ এক জায়গায় এসে মিলে যায়। উনি বললেন, শুধু থেরাপি বা ইচ্ছাশক্তিই যথেষ্ট নয়, দরকার একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, আত্মিক অভিজ্ঞতা। এটার মানে নিজের থেকে বড় কোনো শক্তিকে মানা, নিজের ইগো ভাঙা, আমি সব পারি ভাবটা ছাড়ানো, ভেতর থেকে বদলানো। এ বলে আমি পাওয়ারলেস, আমি একা, পারি না। গড বা হায়ার পাওয়ারকে দরকার। সৎভাবে নিজের ভেতরটা দেখব, অন্যদের সাহায্য করব। আর জাং বললেন, এই রকম স্পিরিচুয়াল চেঞ্জ হলে তবেই আসক্তি ভাঙে। কারণ তারা শুধু মদ ছাড়ে, কিন্তু শূন্যতাটাকে ভরায় না। মদ গেলে জায়গাটা ফাঁকা থাকে, ফাঁকা থাকলে আবার কিছু ঢুকবে, মদ, ড্রাগ বা অন্য কোনো আসক্তি। আসক্তি হচ্ছে আসলে আত্মার রোগ। মদ হচ্ছে উপসর্গ, আর সমাধান হচ্ছে আত্মিক পরিবর্তন। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং দুজনেই বলেন ইগো ভাঙতে হবে, ভেতর থেকে বদলাতে হবে, একা নয়, সাহায্য নিতে হবে, জীবনের মানে খুঁজতে হবে। জাং আসক্তিকে খারাপ অভ্যেস বলেননি,
উনি খুব স্পষ্ট ছিলেন। উনি বললেন, আসক্ত মানুষ দুর্বল চরিত্রের নয়, তারা ইচ্ছাশক্তিহীনও না, তারা আসলে ভেতরে ভেঙে পড়া মানুষ, গভীরভাবে আহত এবং জীবনের সঙ্গে সংযোগ হারিয়েছে। তাই মদ, ড্রাগ তাদের কাছে হয়ে যায় একটা আশ্রয়, একটা সাময়িক ঘর। তাহলে ড্রাগ সিকিং বিহেভিয়ার আসলে কি? বাইরে থেকে দেখলে মনে হয় সে মদ চায় বা সে ড্রাগ চায়, কিন্তু আসলে যেটা সে খুঁজছে তা শান্তি, তার নিরাপত্তা, নিজেকে ভুলে থাকার জায়গা, কারো সাথে গভীর সংযোগ। কিন্তু সে খুঁজছে ভুল জায়গায়। যান খুব কঠিন কথা বলেছেন। ইগো ভাঙা অত্যন্ত জরুরি। ইগো মানে আমি ঠিক, আমি পারবো, আমার সমস্যা আলাদা। যতদিন ইগো থাকে মানুষ সাহায্য নেয় না, সারেন্ডার করে না, ঈশ্বর দরকার বলে মনে করে না। আসক্তির ক্ষেত্রে ইগো না ভাঙলে মানুষ বাঁচে না। জাংয়ের এই বিখ্যাত চিঠিতে তিনি তার রোগী রোনাল্ড হ্যাজার্ডকে বলেছিলেন, তোমার অবস্থা চিকিৎসায় প্রায় অসম্ভব। একমাত্র উপায় হলো একটা গভীর স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। এই কথাটাই পরে এর ভিত গড়ে দেয়। স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স মানে কি? ভুল বোঝাবুঝি দূর করা যাক। এটা মানে হঠাৎ আলো দেখা নয়, সাধু হয়ে যাওয়া নয়, ধর্ম বদলানো নয়। এর সঠিক অর্থ নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া, ভেতর থেকে বদলানো, জীবনের সাথে নতুন সম্পর্ক, নিজের চেয়ে বড় কিছুর ওপর ভরসা। এটাকেই বলে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং। শুধু মদ ছাড়লেই সব হয় না, কারণ মদ ধরার অনেক আগে থেকেই ছিল ভেতরে শূন্যতা, ভয়, রাগ, একাকিত্ব। মদ এগুলো ঢেকে রাখত। মদ বন্ধ হলে সব উলঙ্গ হয়ে যায়। তাই উনি বলেছেন, ভেতরের ফাঁকা জায়গাটা যদি ভালো কিছু দিয়ে না ভরাও, তাহলে তুমি আবার আসক্তির কিছু না কিছু নেবে। এখানে কাজ করতে পারে, কারণ এতে ইগো ভাঙে, একা ভাব দূর হয়, সৎ হতে শেখায়, অন্যদের সাহায্য করতে শেখায়, জীবনের মানে খুঁজে দেয়। এগুলোই আত্মার ক্ষুধার আসল খাবার। জাং এখানে একটা খুব গভীর কথা বলেছেন। মানুষ যখন বোঝে আমি নিজে নিজে বাঁচতে পারছি না, সেই জায়গাটাই ভাঙনের জায়গা, যাকে বলে রক বটম। আরম্ভেরও জায়গা সেটাই। ড্রাগ, অ্যালকোহলে আসক্তি মানুষের জীবনে আসে তার ইগো ছাড়াতে, তাকে আত্মিক পথে ঠেলে দিতে। সবাই এ পথে যায় না, কিন্তু যারা যায় তারা মুক্তি লাভ করে, নবজন্ম পায়। সার কথা হচ্ছে, আসক্ত মানুষ মদ খোঁজে না, সে ঈশ্বর খোঁজে, কিন্তু ভুল বোতলে। সেই বোতলটা ভেঙে আসল জায়গাটা দেখিয়ে দেয়।